ওয়েলকাম টু বং গার্ল তানভি। তো তোমরা কেমন আছো? আজকে আমরা একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, সেটা হলো শ্রীরামপুরে। তো চলো তোমরাও আমাদের সাথে। সো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি আজকে আমার এক মিমির বাড়ি যাচ্ছি। ওখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে বলে ওখানে আমার মামা বাড়ির সবাইও এসেছে। কি মজা হবে, সবার সাথে দেখা হবে। আবার তানভি খুব এক্সাইটেড, ঈশার সাথে দেখা হবে আর খেলা করবে বলে। আর দেখো ফ্রেন্ডস, এখানে সবার সাথে দেখা হয়ে গেল। মুক্তা, ঈশা, মামা, মণিমা, দিদুন, দাদু আর ওখানকার বাকি সবার সাথে। আর এই হলো সেই মিমি আমি যার কথা বলছিলাম। আমার এই মিমির রিসেন্টলি বিয়ে হয়েছে ডিসেম্বরে। অ্যান্ড এই দিকে দেখো ঈশা আর তানভীর খেলা শুরু হয়ে গেছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে। অ্যান্ড এখানে ওরা এখন ফটোশ্যুট করছে। এই যে আমরা এখন খেতে বসে গেছি। মা তানভীকে খাইয়ে দিচ্ছে আর মণিমা ঈশাকে খাইয়ে দিচ্ছে। তো এই দেখো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি মাহেশের রথ দেখতে। তোমরা তো জানোই পুরীর রথের পর মাহেশের রথই খুব ফেমাস। আর কদিন পরেই রথ আসছে, আর ওই টাইমে এই রথের সামনে দাঁড়ানোই যাবে না, এত ভিড় হবে। আমরা এখন ফাঁকায় ফাঁকায় রথটা দেখে নিলাম। এখন আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। বাট দুঃখের বিষয় যে আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম না। যাই হোক, মন্দিরে ঢুকতে পেরেছি, এই অনেক। প্রণাম করে চলে এসেছি। আর এখানে তানভি আর ঈশা খেলা করছে। আমাদের এখন জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে। আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি। আজকে মামা, দিদুন আর দাদু খড়গপুর রিটার্ন চলে গেছে, আর আমরা মুক্তা, ঈশা আর মণিমাকে নিয়ে এসেছি আমাদের সাথে। এই দেখো ফ্রেন্ডস, আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। আর দেখো ফ্রেন্ডস, কি সুন্দর লাগছে। মন খারাপের জোনাকিরা জলে সারা রাত উড়তে গিয়ে ভাঙে ডানা, চিঠিরা যায় ভুল ঠিকানা। তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। ছিল পরিপাটি আল্লাতি এ মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া আর এইদিকে দেখো ঈশা আর তানভি এখন টুকি টুকি খেলছে। অ্যান্ড এইদিকে দেখো ফ্রেন্ডস, ঈশা পড়ে গেছে অ্যান্ড ওর পায়ে লেগেছে খুব। অ্যান্ড আমরা এই পুরনো জায়গাটার সামনে কিছু রিলস অ্যান্ড ফটোশ্যুট করে নিলাম। আর এখানকার একটা মন্দিরে আমরা সবাই একটু প্রণাম করে নিলাম। সো এবার চলো বাড়ি যাওয়া যাক। অ্যান্ড দেখো ফ্রেন্ডস, গাড়িতে উঠে ঈশা তানভিকে কোলে নিয়ে বসে আছে। ওইটুকু ঈশা, ও নিয়েছে আবার তানভিকে কোলে। ও নাকি সারা রাস্তা তানভিকে কোলে নিয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি চলে এসেছি। অ্যান্ড আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।